দেশের নতুন সরকার প্রধান হিসেবে ক্ষমতায় আসতে চায় ফখরুল ইসলাম আলমগীর। হ্যাঁ বন্ধুরা, এমনই শোনা যাচ্ছে দেশের প্রধানমন্ত্রী হতে চায় ফখরুল। তিনি বলেছেন, দলীয় সন্ত্রাসী বাহিনীর হাতে অস্ত্র তুলে দিয়ে হত্যা ও নির্যাতন করে আন্দোলন দমন করতে গিয়ে সরকার দেশকে চরম সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, প্রতিনিয়তই তারা এই অপরিণামদর্শী কাজ করে নিজেদের ফ্যাসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ করছে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানান মির্জা ফখরুল। বিবৃতিতে বিএনপির মহাসচিব কুমিল্লা, জামালপুর, সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ফখরুল অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা শান্তিপূর্ণ গণমিছিলে নিষ্ঠুর হামলা চালিয়ে নিরীহ ছাত্রছাত্রীসহ অসংখ্য মানুষকে আহত করে। ছাত্রীসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন। ছাত্র জনতার দাবি মেনে নিয়ে আর এক মুহূর্ত দেরি না করে আর কোনো প্রাণ কেড়ে না নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আওয়ামী লীগের অন্যায় হুকুম অনুযায়ী ছাত্র জনতার উপর নির্যাতন, নিপীড়ন ও গুলি না চালানোর আহ্বান জানিয়েছেন তিনি। এরই সাথে শোনা যাচ্ছে তিনিই নাকি হতে চলেছেন পরবর্তী প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।